গায়ের নাম ছিল নন্দীপাড়। খুব বড় না, খুব ছোটও না। একটা বাজার, একটা চা দোকান, 3টে গলি, একটা বড় পুকুর। বাজারেই থাকত শেঠ শম্ভু। লোকজন তাকে ডাকত বদমাস শেঠ। কেন বদমাস? কারণ শম্ভু সব কিছুতেই চালাকি করত। চালের দাম বাড়লে চাল লুকোত, গমের দাম কমলে গম কিনত, দাম বাড়লে বিক্রি করত, লোককে ঠকাত, হিসাব গোলমাল করত। শম্ভুর দোকানের সামনে ছোট দাড়ি কাক। প্রতিদিন ওখানে লাইন লাগত। কে চাল কিনবে, কে ডাল, কে লবণ। শম্ভু দাড়িপাল্লায় কৌশল করত। বাম দিকে একটু কম, ডান দিকে একটু বেশি। তবুও কেউ বুঝত না। গায়ে সবাই বলত, শেঠের দাড়িপাল্লা মানুষের বুদ্ধির চেয়ে চালাক। শম্ভুর ছিল একটা বড় আলমারি, তাতে তালা। তালার মধ্যে টাকা, টাকার পেছনে সোনা, সোনার পেছনে হিসাব। সবই গোপন, সবই রহস্য। এদিকে গায়ে ছিল গরিব লোক, কেউ চাষা, কেউ মাছওয়ালা, কেউ কাঠুরে, কেউ ক্ষুদ্র দোকানদার। সবাই শেঠের কাছে মাল কিনত, বেচতও আবার। এই নিয়ে শেঠের রোজগার বাড়ল। একদিন গায়ের চাষিরা বলল, ধানের দাম কম। শেঠ বলে, আমি কিনব, কিন্তু দামে হবে কমই। চাষিরা শোনে, কারণ তাদের আর উপায় নেই। হিসাব বলে, এখন না বেচলে পচবে। চাষিরা ধান দিল, শেঠ ধান লুকিয়ে রাখল। নিচে খড়, উপর চাল, আলমারিতে তালা। 2 মাস পর বাজারে হইচই। ধান কম, চাল নেই, দাম বাড়ছে। শেঠ তখন ধান বের করল, বলে, দামে হবে খুব বেশি। গ্রাম বাধ্য, কারণ ভাত না হলে মানুষ খায় কি? শেঠের পকেট ভরল, আলমারি ভরল, লোভ বাড়ল। গ্রামে একজন ছিল বদ্রু, বয়সে কম, কাজ করতে পারে, চালাকি কম। বদ্রু বলল, শেঠের লোভ থামবে? লোক বলল, লোভ কবে থামে? বদ্রু চুপ। এদিকে বর্ষা এলো, নদীর জল বাড়ল, বিল পুকুর ভরল, ধানের ক্ষেতে প্লাবন। মাছও বেশি, কিন্তু কাজ কম। চাষিরা ধান বাঁচাতে মাঠে গেল, জল বাঁধ দিল, মাটি ঠেসে ধরল। শেঠ ওইদিকে বাজারেই বসে, চা খেয়ে বলে, বৃষ্টি হলে বাজারে লাভ হয়। বদ্রু বলল, চাষার কষ্ট দেখিস না? শেঠ বলল, কষ্ট থাকলে দাম বাড়ে। বদ্রু বলল, বুঝি, তাই লাভ হয়। শেঠ হাসল, চা নিল। মাস 3 গেল, ধানের ফলন কম, চাল কম, বাজারে আতঙ্ক। শেঠ ধান বের করে আবার দামে বাড়াল। চাষিরা মাথা চুলকল, বলে, এমন দামে কেমন করে খাব? শেঠ বলল, বাজারের নিয়ম, আমি কি করব? বদ্রু দাঁড়িয়ে দেখছিল, চোখে জল ছিল না, কিন্তু রাগ ছিল। সেই রাগ নিস্তব্ধ। এদিকে শেঠের লোভ দিন দিন বাড়ছে। সে শুধু টাকা দেখে, মানুষ দেখে না, চাহিদা দেখে, কিন্তু বিবেক দেখে না। একদিন রাতে বাজারে আগুন লাগল। কোনো ঝগড়া নয়, কোনো শত্রু নয়, একটা আগুনের স্ফুলিঙ্গ। তারপর হাওয়া, তারপর ছড়িয়ে পড়ল। দোকান থেকে দোকান, গুদাম থেকে গুদাম। ধোঁয়া উঠল, লোক চিৎকার করল। আগুন শেঠের গুদামেও ঢুকল। তামায় আগুন, আলমারিতে আগুন, ধান পুড়ল, চাল পুড়ল, কাগজ পুড়ল, হিসাব পুড়ল। লোক বলল, কেউ রইল না, আগুন কাউকে চেনে না। শেঠ চেয়ে দেখল, চোখ বড় বড়, গলা শুকনো, মুখ সাদা। চাষিরা তখনও ধান দেখল। তারা কিছু হারাল না, কারণ তাদের জমি আছে, কাজ আছে, ভাগ্য আছে। শেঠের সব গেল, কারণ তার শুধু সঞ্চয় ছিল, কিন্তু পরিশ্রম ছিল না, মানুষ ছিল না, ভালোবাসা ছিল না। আগুন নেভার পর ভোর এলো, বাজার খালি, গুদাম ছাই, শেঠ নীরব। বদ্রু এসে বলল, শেঠ, ক্ষতি হল। শেঠ গলায় বলল, সব গেল। বদ্রু বলল, লাভ দিয়ে যা বানালি, লোভ দিয়ে তা রাখলি না। শেঠ মাথা নিচু করল, চোখে জল এলো। বলল, মানুষকে ঠকিয়ে সোনা জমাইছিলাম, মানুষ না থাকলে সোনার দাম কি? বদ্রু বলল, মানুষের বিশ্বাস সবচেয়ে দামি। শেঠ বলল, শিখলাম। গায়ের লোক তাকে ক্ষমা করল, কারণ মানুষ ভুল করে, কিন্তু মানুষ বদলালেই গ্রাম বদলায়। তারপর শেঠ নতুন দোকান দিল, হিসাব ঠিক করল, দাম ঠিক করল, চাল মেপে দিল, গম সোজা দিল। লোক বলল, শেঠ বদলেছে। বদ্রু হাসল, বলল, বাজারে লাভ আছে, কিন্তু লোভে আগুন। গল্পের শিক্ষা, লোভ মানুষকে ধনী করে না, একসময় শূন্য করে। মানুষের বিশ্বাস যে সঞ্চয়, সেটাই সবচেয়ে বড়। কাজ ও ন্যায় টিকে থাকে, চালাকি একদিন ধ্বংস হয়।